প্রত্যেকটি রাতের পরেই সকাল আসে। ঠিক তেমন একজন কর্মঠ মানুষ তার লক্ষ্যে ঠিক পৌঁছে যায়, কিন্তু থেমে গেলে তো কিছুই মেলে না, বরং গতিতে চলতে থাকলেই জীবনে উন্নতিও কিন্তু করা যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দশমতম মাস অক্টোবর মাস আসতেই চলল, আর এই অক্টোবর মাসে আমার সকল প্রিয় তুলা রাশি দর্শক বন্ধু আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও ডিটেলসে আপনাদেরকে জানাবো, এবং লাস্টে জানাবো সেই উপায়গুলি, যে উপায়ের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের গতি প্রকৃতিকেও কিন্তু ঠিক করতে পারবেন। সবার আগে আমরা জানবো যে তুলা রাশির ব্যক্তি আপনাদের এই মাসের স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ঠিক কেমন থাকবে। তুলা রাশির ব্যক্তি এই মাসের 9 অক্টোবর থেকে আপনাদের ইমিউনিটিকে কিন্তু খুব স্ট্রং থাকতে দেখা যাচ্ছে না। এই সময় শরীর আপনাদের কিন্তু ভালো যাবে না, বিশেষ করে খাবার দাবার বুঝে না খেলে পেটের সমস্যা, পেটে ইনফেকশন কিন্তু হতে দেখা যাবে। তাছাড়া গাইনিক্যাল প্রবলেম, ইনফেকশন হতে দেখা যাবে। দেখুন 23 অক্টোবর পর্যন্ত এই সমস্ত সমস্যাগুলির মধ্যে দিয়ে আপনাদের কিন্তু যেতে হবে, তারপরে আস্তে আস্তে সমস্যা মিটবে। আপনাদেরকে দেখা যাচ্ছে ছোটখাটো বিষয় প্রচন্ড রাগ দেখাবেন, আর এই রাগের উপরে কন্ট্রোল তো আপনাকে নিজে থেকেই আনতে হবে। স্কিনের সমস্যাও আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই মাসের শুরুর দিকেই যোগ অভ্যাস আপনারা কিন্তু করবেন, কিন্তু যত বেশি মাস এগাতে থাকবে তত বেশি গাফিলতি আপনারা দেখাবেন, আর এই আপনাদের গাফিলতির কারণেই আপনাদের ওষুধপত্রের পিছনে একটু বেশি খরচ হবে। 22 অক্টোবর পর্যন্ত হেলথ নিয়ে আপনাদেরকে কেয়ারফুল থাকতে বলবো। তুলা রাশির যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের মন কোনো নতুন দিকে টানছে এবং সেটিকে আপনারা কিন্তু ফিল করতেও পারছেন। যারা বাইরে যেতে চান, যারা বিদেশে পাড়ি দিতে চান পড়াশোনার জন্য, তারাও কিন্তু যেতে পারবেন। আপনাদের পড়ার বিষয়ে যথেষ্ট মন থাকবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে পড়ায় তো মন রয়েছে, ঠিক সময় মতন আপনারা বই নিয়ে বসছেন এবং আপনাদের মন এতটাই থাকবে যে আপনাদের মনোভাব এরকম থাকবে যে আজ যে বইটি নিয়েছেন গোটা বইটিকে কমপ্লিট করেই আপনারা কিন্তু উঠবেন। আগ্রহ থাকবে, ইচ্ছেও থাকবে, কিন্তু পড়তে বসে দেখা যাবে মনটি ডিস্ট্র্যাক্ট হলো। আপনারা ল্যাপটপ, মোবাইলে গেম, অনলাইনে গেম নিয়ে পড়ে গেলেন এবং সেইখানে পড়েই আপনাদের কিন্তু ঘন্টার পর ঘন্টা ওখানেই আপনারা নষ্ট করে ফেললেন। এবং পড়াশোনার কারণে এই যে আপনাদের এই বিহেভিয়ারটির কারণে নিজেদের উপরেই আপনারা কিন্তু প্রচন্ড বিরক্ত হয়ে যাবেন। তবে যাই হবে, দেখুন এইটুকুকে যদি আপনারা খেয়াল রাখতে পারেন, তাহলে যারা তুলা রাশির শিক্ষার্থী রয়েছেন এই মাসে শিক্ষা বিষয়ক আপনাদের কিন্তু কোনো অসুবিধাই হবার কথা নয়। তুলা রাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এই মাসে দেখবেন সমস্ত কিছুই ভালোই চলছে, কিন্তু হঠাৎ করে একটি দুটি কথা হলো কি হলো না, অমনি কোথা থেকে আপনাদের মধ্যে সম্পর্কে যেন একটা বিস্তর দূরত্ব, পার্থক্য কিন্তু চলে এসেছে। দুজনে দুজনের থেকে দূরে হয়ে যেতে পারেন, কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যাই হোক লং টাইমের জন্য হবে না, শর্ট টাইম এরকম আপনাদের কিন্তু দেখতে হতে পারে। আর তুলা রাশির ব্যক্তি আপনাদেরকেই এই সময় কিন্তু কুল থাকতে হবে, পরিস্থিতিকে আপনাদেরকেই একটুখানি সামলে নিতে হবে। তুলা রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন কোনো কথাকেই অতিরিক্ত বাড়তে দিলে কিন্তু চলবে না, নিজেদের রাগের উপরে কন্ট্রোল রাখতেই হবে, না হলে দেখা যাবে যে ঝামেলা একটু হলো আর সেটি বাড়াবাড়ি জায়গায় কিন্তু উঠে গেল। দেখুন 23 অক্টোবর থেকে পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা স্বাভাবিকের দিকে যাবে, তবে 22 অক্টোবর থেকে পরিস্থিতি আরো বেশি স্বাভাবিক, আরো বেশি কন্ট্রোলে কিন্তু চলে আসবে। তাই তার আগে পর্যন্ত নিজেকে সাবধানে রাখবার আপনারা কিন্তু চেষ্টা করুন, সম্পর্কটিকেও আপনারা কিন্তু গুছিয়ে রাখবার চেষ্টা করুন। তার সাথে 22 অক্টোবরের পরে আপনারা কিন্তু নিজেদের সম্পর্কে আপনি তাকে, সে আপনাকে, আপনাদের যে জোর রয়েছে সেটিকে, অধিকার যে বোধ রয়েছে সেটিকে দেখাতে কিন্তু ছাড়বেন না, এবং সম্পর্কটিকে স্ট্রং করবার মতো দুজনের দিক থেকে উদ্যোগ কিন্তু থাকবে। 19 অক্টোবরের পরে আপনাদের
কুটুম্বদের সাথে সম্পর্কটি কিন্তু আরো ভালো হয়ে যাবে। নতুন কুটুম্ব আপনাদের পরিবারের সাথে কিন্তু যুক্ত হতে পারে। আপনাদের সাথে দেখা যাবে নতুন মানুষের জীবনে কিন্তু ভিড় হয়েছে। দেখুন, পরিবারের মধ্যে সুখ শান্তি অনেকটাই ভালো থাকবে। তার সাথে মাতাকে নিয়ে যে চিন্তা ছিল আপনাদের, সেটাও কিন্তু অনেকটাই কেটে যাবে। নতুন কিছু আপনারা আপনাদের ঘরে এই সময় কিন্তু নিয়ে আসতেই পারে। ভূমি সংক্রান্ত কিছু লাভ, গাড়ির সুখ এই সময় কিন্তু আপনাদের হতে পারে। আপনারা ফ্যামিলি প্ল্যানিং এই সময় করতে পারেন, ট্রাভেলিংও এই সময় কিন্তু হবে। আর 3রা অক্টোবরের আগেই ভ্রমণ করে আসতেও আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। যারা বিদেশে কাজ করতে যেতে চান, এই সময় অপরচুনিটিও কিন্তু আপনাদের আসতে দেখা যাবে। কাজের জায়গায় আপনাদের কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। বিশেষ করে 19 অক্টোবর থেকে আরো বেশি ভালো দেখা যাচ্ছে। আপনারা আপনাদের সিনিয়রদের হেল্প পাবেন, কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে, সিনিয়রদের সাথে কোনো আর্গুমেন্টে কিন্তু জড়ালে চলবে না। দেখুন, কনফিডেন্স তো প্রচন্ড থাকবে, কিন্তু ধৈর্যের কোথাও অভাব থাকবে, উগ্রতা থাকবে। সেই কারণেই ঝামেলা আপনারা কিন্তু পাকিয়ে বসবেন। দেখুন, যারা টার্গেট বেস জব করেন, টার্গেটকে অ্যাচিভ আপনারা খুব ভালো মতন করতে পারবেন। আপনাদেরকে বেশ উন্নতি করতে দেখা যাচ্ছে। উন্নতির পথে বাধা আসলেও সেটা খুবই সামান্য বাধা হবে। আর আপনারা নিজেদের মতন করে সমস্ত কিছুকে করবেন। অপরের বেশি জ্ঞান নেওয়াও কিন্তু পছন্দ করবেন না। প্রমোশন হতে দেখা যাচ্ছে 15ই অক্টোবরের পর থেকে। পলিটিক্স থেকে একটুখানি দূরে থাকুন। এই মাসের প্রথম দিকে বেশ খরচ হবে, আর বেশিরভাগ খরচই আপনাদের হবে লাক্সারি মেনটেন করতে। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের পিছনেই আপনারা খরচ করবেন। ঘুরতে যাবার কারণেও খরচ হতে পারে, তবে যত বেশি মাস এগোতে থাকবে আস্তে আস্তে খরচও কিন্তু কমবে। ফালতু খরচ আপনাদের বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীরা যথেষ্ট উন্নতি করবে। অর্থ ইনকাম যেমন হবে, তেমন খরচও কিন্তু হবে। তবে এই যে উৎসবের মাস আসছে, এই উৎসবের মাস, এই আনন্দের মাস আপনারা কিন্তু আনন্দেই কাটাতেও পারবেন। প্রত্যেকটি তুলা রাশিকে বলবো, হনুমান চালিসা প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন। তার সাথে মা লক্ষ্মীর আরাধনা আপনারা কিন্তু করতে থাকুন। নমস্কার।